মানুষকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হতে পারে। জায়গা আছে, আসেন, এই জায়গা আছে, আসেন, এদিকে জায়গা আছে, আসেন, ভিতরে আসেন। আচ্ছা আচ্ছা, বলতেছি দাঁড়ান। আর যদি মনে করেন হুজুর বসতে দিলে চলে যাবো, তাহলে দাঁড়ায় শোনেন। যদি বলেন হুজুর দাঁড়ায় বয়ান শুনুন, তো দাঁড়ায় শোনেন। আর যদি বলেন না বসার কথা বললে চলে যাবো, তাহলে দাঁড়ায় বয়ান শুনুন। এই জায়গা আছে, বসতে পারবেন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে তারা যেন জাহান্নামী হয়। বলেন তো শয়তান আমাদেরকে কোন দিকে ডাকে? জাহান্নাম। ইয়াদউর বাংলা হলো আহ্বান করা, যেটাকে আমরা বলি দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার বাংলা হলো আহ্বান। তাহলে দাওয়াতের কাজ ইবলিস করে। ইবলিসের দাওয়াত হলো মিথ্যা দাওয়াত, জাহান্নামের দাওয়াত। আমাদের দাওয়াত হলো দাওয়াতুল হক, হকের দাওয়াত। ইবলিস আমাদেরকে 6 দিকে দাওয়াত দেয়। প্রথমে দাওয়াত দেয়, কাজ না হইলে দ্বিতীয় দাওয়াত, দ্বিতীয়টা কাজ না হইলে তৃতীয়, তৃতীয়টা না হলে চতুর্থ, চতুর্থটা না হলে পঞ্চম, পঞ্চমটা না হলে ষষ্ঠ। এই 6 দাওয়াতেও যদি কাজ না হয়, 7 নাম্বার আর একটা অপশন চালানো। প্রথমে কয়টা দাওয়াত দেয়? 6টা। এই 6টা মানে একটা দাওয়াত দিব, কাজ হয়ে গেলে আর দিব না। কাজ না হইলে দ্বিতীয়, দ্বিতীয়টা যদি কাজ না হয় বাস হয়েছে, এবার আরামের পিছনে মেহনত করবে। যদি দেখেন দ্বিতীয়টা কাজ না হয় 3 নাম্বার, 6টা পর্যন্ত আপনার পিছনে মেহনত চালাবে। 6টাতেও কাজ না হলে 7 নাম্বার অন্যদের উপর দায় দায়িত্ব দিয়ে মিস্টার প্রধান ইবলিস এবার আরেকজনকে ধরে গেল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবে লেখছেন, প্রথমে 6টা দাওয়াত দেয়। ভালো করে শুনুন। 1 নাম্বার দাওয়াত কুফর শিরকের দিকে দাওয়াত দেয়। কুফর শিরকের দিকে দাওয়াত দেওয়ার পর যদি এই দাওয়াত আপনি গ্রহণ করেন, সে সাকসেস সহজ। সে আপনার পিছনে আর অন্য দিকে মেহনত করবে না, কারণ এমন জিনিস আপনি গ্রহণ করছেন আর মেহনত করে লাভ কি? আমাদের তো জাহান্নামী বানাই দিচ্ছে। প্রথম দাওয়াত কুফর শিরকের দাওয়াত। আল্লাহ যদি আপনাকে বাঁচায় দেয়, কুফর শিরকের দাওয়াত যদি আপনি গ্রহণ না করেন, ইবলিস দ্বিতীয় দাওয়াত দেয়, বেদাতের দাওয়াত। নাউযুবিল্লাহ। বেদাতের দাওয়াতটা ইবলিস সহজে দিতে পারে। এই আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ আমাদেরকে ইবলিস এই দ্বিতীয় দাওয়াতের মাধ্যমে বিভ্রান্ত করে। বেদাত, বেদাত কি জিনিস? শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় এমন জিনিস করা যেটা শরীয়ত না, কিন্তু শরীয়ত মনে করে করতেছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফী আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে এমন কিছু আবিষ্কার করলো যা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নাই, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বেদাত যারা করে তারা সব মনে করে করে। বিশেষ করে চাঁদপুর অঞ্চলে যেমন আল্লাহ আল্লাহ হক্কানি পীর হুজুর বা ভাষায় বেশি আছে, পাশাপাশি আবার বেদাতের অনেক আখড়া। তো যারা বেদাত করে তারা কিন্তু এটা সবের কাজ মনে করে করে। তো বেদাতের দাওয়াত যারা গ্রহণ করে নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে আগে আগে চলে যাব। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমার কাছে আসবে, আমি তাকে কাউসারের পানি পান করাবো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে। হাদিসে আছে কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটা নহরের নাম, একটা বিশাল নদীর নাম জান্নাতে। কাউসারের পানি আমাদেরকে যে নবী পান করাবেন ইনশাআল্লাহ, এটা কি জান্নাতে না কিয়ামতের মাঠে?
সবাই বলে কিয়ামতের মাঠে, আবার বলেন কোথায়? কিন্তু কাউসার তো জানো কিয়ামতের মাঠে কেমনে হবে? আবার বলেন সহিহ বুখারীর বর্ণনা আছে, কাউসার নাহরুন ফিল জান্নাত, কাউসার হলো জান্নাতের একটা নহরের নাম, নদীর নাম। তো জান্নাতের নদী তো নহর, এটা তো জান্নাতে, জান্নাত তো হবে কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা হওয়ার পরেই না জান্নাত। কাউসার নবী তো পান করাবেন কিয়ামতের মাঠে, উম্মত বিপদে পড়বে, সেই কঠিন মুহূর্তে উম্মতের পিপাসা লাগবে, নবী পান করাবে কাউসারের পানি। তো হাদিস তো বলে কাউসার জান্নাতে, জান্নাতের পানি কিয়ামতের মাঠে কেমনে পান করাবে?